এই ছোট্ট স্কুল ছাত্র বাইরে বেরিয়েছিল টিফিনের খাবার খাওয়ার জন্য, তবে সে জানতো না সেইখানে বাইরে দুই মাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে তাদের আধিপত্য বিস্তার করার জন্য। তারা এক পর্যায়ে টিয়ার শেল এবং গুলিও ছুড়ছিল। সেই সময় এই ইথান আহমেদ স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল টিফিনের খাবার খেতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের ছোড়া গুলি ইথান আহমেদের পিঠ দিয়ে ঢুকে পড়ে এবং ফুসফুসিতে এসে আঘাত করে। আহত অবস্থায় সেই ইথান আহমেদকে নেওয়া হয় কুমিল্লা হসপিটালে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয় তাকে। এখন গুরুতর অবস্থায় তিনি আইসিইউতে ভর্তি আছেন। যে কোনো সময় হয়তোবা এটা শুনতে হতেও পারে ইথান আহমেদ আর বেঁচে নেই। টিফিনের খাবারের জন্য বেরিয়েছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইথান আহমেদ। তবে সেই বাইরে যে নরপিশাচ হায়নার দলেরা তাদের আধিপত্য বিস্তারের জন্য গোলাগুলি করছিল সেটা ও জানতো না। যদি জানতো তাহলে হয়তোবা এক মাস না খেয়ে থাকতো, তারপরে নরপিশাচের গুলিতে এইভাবে আহত হতেন না। খুবই লজ্জাজনক একটি বিষয়। আমাদের এই দেশের মধ্যে এখন মাদক সম্রাটরা তাদের আধিপত্য বংশ বিস্তারের জন্য এইভাবে গোলাগুলি পর্যন্ত করছে প্রকাশ্যে, আর তাদেরকে কেউ কিছু বলতে পারছে না। ভয়ে যদি বলতে যায় তাহলে ওই ছোড়া গুলিতে তাদেরও জীবন যাবে। জীবন বাঁচানোর জন্য আজ সবাই চুপ করে আছেন, তবে একদিন এই চুপ থাকার কারণে আপনাদের জীবন যাবে সেই মাদক সম্রাটের হাতে। এই যে কিছুদিন আগে এক পুলিশের বক্তব্যে আমরা শুনেছিলাম, সে বলছিল আমরা যখন একজন মাদক সম্রাটকে ধরতে যাই তখন দেখি তার পিছন থেকে মদক দিচ্ছে সেই এলাকারই স্থানীয় নেতারা। নেতাদের কাছ থেকে মদক পেয়েই তারা এই ধরনের অপকর্মগুলো সংগঠিত করে যাচ্ছে। তাদেরকে কেউ কিচ্ছু বলছে না। বলতে গেলে সেই এলাকার নেতা এসেই সাধারণ জনগণের উপরে হস্তক্ষেপ করে। বাংলাদেশের অন্যায় অপরাধ কমে আসবে যদি এই মাদক সম্রাটদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করতে পারে। তারা যদি মাদক বিক্রি করতে না পারে এবং মাদক সেবন করতে না পারে, তাহলে দেখবেন বাংলাদেশের 89% অপকর্ম কমে গিয়েছে। বাকি 11% অপকর্ম করবে নেতারা, যারা আপনার ভোটেই নির্বাচিত হবে। কিছুটা তো তাদেরও অপকর্ম করতে হবে। সুকর্ম করার জন্য, মানুষের ভালোর জন্য কয়জন নেতা অংশগ্রহণ করে নির্বাচনে? বেশিরভাগগুলোই নিজের ব্যক্তি স্বাধীনতার জন্য রাজনীতিতে আসে। একটি কথা মনে রাখবেন, এই দেশের মধ্যে সাধারণ জনগণ কোনোদিন স্বাধীন হয়নি এবং হতেও পারবে না। 1971 সালে রাজনীতিবিদরা স্বাধীন হয়েছিল। এর পরবর্তীতে যতবার অভ্যুত্থান হয়েছে রাজনীতিবিদরা স্বাধীন হয়েছে। এই দেশের জনগণ হয় নাই। জনগণ পরাধীন ছিল, আছে, থাকবে। এই জনগণ সবসময় রাজনীতিবিদদের কাছে ব্যবহার হয়ে যাবে। আপনি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, তবে রাজনীতি তো আপনাকে পছন্দ করে। আপনি রাজনীতি করেন না, তবে রাজনীতি আপনারে করে দিনে 24 ঘন্টায়। আর সেই ব্যথা সহ্য করতে না পেরে যখন চিৎকার করেন তখন আপনার কণ্ঠস্বর চেপে ধরে সেই রাজনীতির নেতারা। তবে এই রাজনীতি নেতাদের মাঝখানেও কিছু সংখ্যক রাজনীতিবিদরা রয়েছেন যারা জনগণের জন্য ভাবেন, দেশের জন্য ভাবেন, আর তাদের কারণে এখন এই রাজনীতি টিকে আছে, এই দেশ টিকে আছে। আমরা চাই তাদের মতো করে প্রত্যেকটি রাজনীতিবিদ দেশ জনগণের জন্য যেন ভাবে, তাহলে এই দেশের ইতিহাস পাল্টে যাবে। সরকার মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স জারি করেছে এবং সেটা বাস্তবায়ন যেন আমরা দেখতে পারি আমাদের চোখে। আপনাদের সবার কাছে অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে সেই ছোট্ট ইথান আহমেদ তার বিচারটা যেন পায়, অপরাধীর যেন শাস্তি হয়। আপনার একটি শেয়ার হয়তোবা ইথান আহমেদকে তার বিচার এনে দিতে পারে, কারণ এই দেশে যেটা ভাইরাল না হয় সেটা নিয়ে কেউ কথা বলেন। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর হ্যাঁ, ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখেন, দেরি করেন না, কারণ এখানে জানতে পারবেন প্রতিদিনের লুকোনো সত্য।